আসসালামু আলাইকুম, বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম। চলতি বিপিএলে আরও একবার 200 ছাড়ালো খুলনা টাইগার্স। নাঈম শেখের সেঞ্চুরিতে এবার রংপুর রাইডার্সের বিপক্ষে 4 উইকেট হারিয়ে 220 রান সংগ্রহ করতে পেরেছে খুলনা টাইগার্স। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার খুলনার বাঁচা মরার লড়াই ডু অর ডাই ম্যাচে টসে জিতে ব্যাটিং বেছে নেন অধিনায়ক মেহেদী মিরাজ। নাঈম শেখের সঙ্গে ওপেন করতে নেমে বিধ্বংসী খেলার চেষ্টা করেন তিনি। মিরাজের ইনিংসটা অত বড় করতে পারেননি। প্রথম ওভারে 16 রান তোলা মিরাজ আউট হয়ে গেছেন 12 বলে 21 রান করে। অ্যালেক্স রোজ 14 বলে 12 রান করে আউট হন। 21 বলে 36 রান করে খুলনাকে বড় পুঁজি পথ গড়ার সহজ করেন উইলিয়ান বশিষ্ঠ। তৃতীয় উইকেটে নাঈম শেখের সঙ্গে 47 বলে 88 রানের জুটি করেন তিনি। চতুর্থ উইকেটে মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে আরও একটি ঝড়ো জুটি করেন নাঈম শেখ। এই জুটিতে তারা যোগ করে 32 বলে 70 রান। তবে অন্য পাশে 55 বলে সেঞ্চুরি পূর্ণ করেন ওপেনার নাঈম শেখ। 15 বলে 29 রান করে অঙ্কন আউট হলে জুটি ভাঙে। শেষ পর্যন্ত নাঈম শেখ অপরাজিত থাকেন 62 বলে 111 রান করে। এতেই 221 রানের লক্ষ্য দাঁড় করায় খুলনা টাইগার্স। জবাবে দ্বিতীয় ইনিংসে জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে দুর্দান্ত শুরু করে সৌম্য সরকার ও তৌফিক খান। দলীয় 11 রানে তৌফিক খান ফেরেন আর দলীয় 36 রানে ফেরেন সাইফ হাসান। এতে পাওয়ার প্লেতে 2 উইকেট হারিয়ে 45 রান সংগ্রহ করে রংপুর রাইডার্স। সেখান থেকে ইফতেখার ভালো শুরু করলেও বেশি দূর এগোতে পারেনি পাকিস্তানি ব্যাটার। পরে প্রথম 10 ওভারে 3 উইকেট হারিয়ে 82 রান সংগ্রহ করে রংপুর। মাহাদির সাথে দারুণ জুটি করেন সৌম্য সরকার। তবে দলীয় 108 রানে মেহেদী ব্যক্তিগত 27 রানে ফিরলে এক বল পরেই ফেরেন ক্যাপ্টেন নুরুল হাসান সোহান। তবে অন্য পাশে একাই 50 পূর্ণ করে দলকে রানের সহায়তা করেন সৌম্য সরকার। কিন্তু শেষ পর্যন্ত হারতে হয় খুলনা টাইগার্সের বিপক্ষে রংপুর রাইডার্সকে। এতে 11 ম্যাচে 5 জয়ের 6 হারে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে অবস্থান করছে খুলনা টাইগার্স। অন্যদিকে দ্বিতীয় স্থানে অবস্থান করল রংপুর রাইডার্স। তাই তো ম্যাচ শেষেও কথা বলেন মেহেদী মিরাজ। তিনি জানান, আজকের ম্যাচটা জেতা দরকার ছিল আমাদের। সুপার 4 খেলতে হলে আমাদের আরো একটি ম্যাচ জিততে হবে, তাহলে আমরা সুপার 4 খেলতে পারবো, এমন আত্মবিশ্বাসী মেহেদী মিরাজ। তাছাড়া ব্যাটার এবং বোলারদের কৃতিত্ব দিলেন ক্যাপ্টেন মিরাজ। দর্শক, এই ছিল খেলাধুলার আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।